মুসলমানের পরিচয় প্রদান করেছে আমার এক আল্লাহর একত্ববাদের স্বীকৃতি এই কথার মধ্যেই। কথা ঠিক কিনা? একটু মহব্বতের সাথে পড়েন। জিন্দা মুসলমানের মতো, মরা মুসলমানের মতো মুর্দা মার্কা হয়ে বসে থাকেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই তো এরা তামসা পায়, এদিক দিয়ে ওরা তামসা দেখতেছে, বলছি জিকির করার জন্য তামাশা দেখতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলপুর হিলফুল ফুজুল সোসাইটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত ধর্মপ্রাণ দিনদার পরহেজগার আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আজ এই মুহূর্তে আপনাদেরকে আমাকে দুনিয়ার সকল প্রকার কাজকর্ম থেকে অবধি কুফুরি শক্তির, ঈমান চুরির ষড়যন্ত্রের বিস্তারিত বিভিন্ন মুখী জালের ভিতরে আবদ্ধ না রেখে দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে, আল্লাহর রাসূলের মহব্বতে আজকের এই রহমতের সামিয়ানা তলে বেহেশতের বাগানে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না দাদা? আওয়াজে কই পুরা খুশি না? খুশি না দাদা? মুরব্বীরা আওয়াজ দিয়ে, এখানে আওয়াজটাও সব আছে। এখানের আওয়াজও নেকামল। আমরা খুশি না দাদা? পুরা না আদা? যদি পুরা খুশি হইয়া থাকি, বাচ্চারা একটু ছোট আওয়াজে বলবা। যদি পুরা খুশি হইয়া থাকি, তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের শব্দগুণ আবেগকে উজাড় করে দিয়ে আমার সাথে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এই রসুলপুরের এই মাহফিলের আশপাশে বা এখানে যে বাজারটা আছে, এই বাজারে লোক এর চাইতে বেশি আছে। আছে কিনা? এলাকায় আছে কিনা? সবাই কি আজকের মাহফিলে এসেছে? যারা বলেন আসছে, কেন আসে না? কেন আসতে পারে না? আল্লাহ যাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, সে কখনো দ্বীনের কাজে, নেক কাজে, কোরআনের ডাকে, ইসলামের কাজে ব্যবহার হতে পারে। আল্লাহ যার কল্যাণ চান, হাজারো বাধা বিঘ্নকে উপেক্ষা করে হলেও তার হাতে দ্বীনের কাজ করাইয়া নেই। কথা ঠিক না? তাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে। ঠিক না? ঠিক। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এমন কিছু হতভাগা দুর্ভাগা মানুষ আছে, একই বাড়ির মানুষ, একই ঘরের মানুষ,
একই গ্রামের মানুষ একসাথে বের হয় বাড়ি থেকে, বাজারে আনবে, শুরু করলো। হঠাৎ করে আসার সময় আজান হয়ে গেল, নামাজের আজান। এ বন্ধু চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই গল্প করতে করতে বাজারে যায়। হঠাৎ করে মসজিদে আজান হলো, একজন আরেকজনের হাত ছাইড়া একজন যায় মসজিদের দিকে, আরেকজন যায় টিভির নাটক ছবির কাছে। কথা ঠিক না? আল্লাহ একজনের মসজিদের জন্য কবুল করেছে, আরেকজন তার মতো চোখ আছে, কান আছে, জ্ঞান আছে, তারপর মসজিদের পথ দেখে না। ঠিক না রে ভাই? আল্লাহদের এমন কিছু লোক আছে যাদের চোখের মধ্যে চক্ষু আছে বটে, তারা অন্ধ, কান আছে বটে, তারা বয়রা, দিল আছে, জ্ঞান আছে, বুঝ আছে, তারপরও তারা অবুঝ। আল্লাহ পাক এদের চোখের মধ্যে, কানের মধ্যে, দিলের মধ্যে মোহর মারা দিছে। এরা এই চক্ষু দিয়া দিনের পথ, কোরআনের পথ দেখবে না, মসজিদের পথ দেখবে না। এই দিন দ্বারা, জ্ঞান দ্বারা, বুঝ দ্বারা কোরআনের কথা বুঝবে না, পরকালের কথা বুঝবে না, ভালো কথা বুঝবে না। ওরা কখনো কোরআনের ডাকে মাহফিলে আইসা সাড়া দিতে পারবে না। ওদের মতো হতভাগা, দুর্ভাগা মানুষ আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তারাই আজকের এই মাহফিলে আসার সুযোগ পেয়েছেন। ঠিক না? ঠিক। ঠিক না? আপনারা যেই জায়গায় আসছেন, যেই মাহফিলে আসছেন, আয়সা ঠকলেন না, জিতলেন? ধরে খান। এই বসা হতে পারে জীবনের শেষ বসা, সন্দেহ আছে? ধরে খান না। রাত্রিবেলা ভালো মানুষ, সুস্থ মানুষ ঘুমায়, সকাল বেলায় মরা লাশ হইয়া ঘর থেকে বের হয়। কি বলে? হয় না? আরো আসতে ঘর। চা দোকানে বসে বসে গল্প করে এক বন্ধু, আর এক বন্ধুর জন্য অপেক্ষায় আছে। চা দোকানে আইসা আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর তার বন্ধু আসলো। এবার সামনে আরো আধা ঘন্টা দুইজনে গল্প করলো। হঠাৎ করে এক বন্ধু হার্ট অ্যাটাক করে তার সামনেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ঘটনা কি ঘটে না? বন্ধু আধা ঘন্টা, 1 ঘন্টা থেকে তুমি আধা ঘন্টা আগে থেকে অপেক্ষা, বাকি আধা ঘন্টার সময় বন্ধুর সাথে গল্প করলাম। তোমার চোখের সামনে আধা ঘন্টার ভিতরে তোমার বন্ধু বিদায় হয়ে গেল। তুমি তো আধা ঘন্টা পর হয়তো আর নাও থাকতে পারো। ঠিক না? ম্যান ইজ মর্টেল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণী মরণশীল, সবাইকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। সন্দেহ আছে? গত বছর শবে বরাতের রাত মসজিদে ইমাম সাহেব হুজুরেরা ওয়াজ করেছে যে আগামী বছর শবে বরাত আসার আগেই কোন কোন মানুষ কে কে মারা যাবে, কোন দিন, কোন রাত, কোন মাসে, আর আগামী শবে বরাত আসার আগেই কে কে দুনিয়ায় আসবে, সকলের একটা লিস্টি তৈরি করা হয়, সিদ্ধান্ত হয়। ঠিক না? বাজেট পাস করা। গত বছর শবে বরাতের রাত যদি লেখা হয়ে থাকে, আজকে জানুয়ারি মাসের কয় তারিখ? কথা বলেন মুরব্বীরা, কয় তারিখ? যদি লেখা থাকে, লেখা হয়, সিদ্ধান্ত হয় 28 তারিখ, 28শে জানুয়ারি রাত 12:30টায় রসুলপুরের আব্দুর রহিম মিয়া, আব্দুল সত্তার মিয়ার
মৃত্যুর পরোয়ানাজারি আসবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, এই সিদ্ধান্ত হয়ে থাকে। রসুলপুরের কাহারো না কাহারো, আজকের এই মাহফিলের কাহারো না কাহারো 12:30 বিদায়ের লিস্টি, রাত 12:30 দুনিয়া থেকে বিদায় হব, এমন লিস্টি এখন আজরাইলের হাতে আছে। আছে কিনা ধরে বলেন? আছে? সন্দেহ নাই তো? তাহলে আমরা কেউ না কেউ রাত 12:30 পরে এই দুনিয়া ছাড়তে হবে, এতে সন্দেহ নাই তো? তাহলে এই বসা জীবনের শেষ বসা, ঠিক কি না? ধরে বলেন? শেষ ভালো যার, সব ভালো তার। এখন এই বসার বিনিময় হতে পারে আমি জান্নাতের মেহমান হয়ে যেতে পারি, ঠিক না? আর কেউ হয়তো আজকের এই মাহফিলে আসে নাই, সেই লোকটা হয়তো টিভির দোকানে নাটক ছবিতে, তাছাড় জুয়া মদের আড্ডাখানায় মদ আর গাজার মধ্যে আছে। এই লোকটা যদি আজ রাত 12:30 দুনিয়া থেকে বিদায় হয়, এটা কিসের মেহমান হবে? জান্নাতের মেহমান না জাহান্নামের মেহমান? জাহান্নামের মেহমান হবে কিভাবে? জাহান্নামের আসামি। কথা ঠিক কিনা? আল্লাহ যাদেরকে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিলেন, আমরা কি ঠকলাম না জিতলাম? কিভাবে জিতেছি? এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর মেহমান হয়েছি, ঠিক না? দেখছি আরো ধরে চল। বড় লোকের মেহমান হতে পারলে মনটা খুব খুশি হয়। প্রধানমন্ত্রী দাওয়াত দিল, এখন হাজারো ব্যস্ততায় থাকলেও প্রধানমন্ত্রীর মেহমান হওয়াটাকে গুরুত্ব মনে করে, নিজের জন্য নিজে এটাকে বড় সম্মানই মনে করে। প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছে, যারে তারে কি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়নি? কথা কন? আরে আপনার মতো আমার মতো সমদারি কুদ্দুসারিরে দাওয়াত দেবে না। যার সাথে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তাকেই দেবে, আর সেই প্রধানমন্ত্রী দাওয়াতে যাবে। কথা ঠিক না? এলাকায় বড় লোকের দাওয়াত, রিক্সাওয়ালার দাওয়াতে দেশে যায় না, দাওয়াত দিলেও অনেক সময় যায় না। চেয়ারম্যান সাহেব দাওয়াত দিচ্ছে, জমিদার সাহেব বড়ওয়ালা বড় লোকের দাওয়াত দিচ্ছে, এখানে না দেয়া পারা যায় না। খাওয়াটা তো স্ট্যান্ডার্ড হবে, সম্মানটা তো মর্যাদাটা তো সেখানে বাড়বে, সম্মান বাড়বে। ধনী লোকের দাওয়াত মিস দিতে চায় না, ঠিক কিনা? আর ধনী লোকের মেহমান হওয়াটাকে গৌরব মনে করে, ঠিক না? ব্যাঠি? আচ্ছা বলেন, আমার আল্লাহ ধনী না দুনিয়ার কোন যত বড় ধনী আছে, সকল ধনীর উপরে যত বড় ধনী দুনিয়াতে আছে, যে আছেন সে বড় ধনী? দুনিয়ার ধনী বড় ধনী না আমার আল্লাহ বড় ধনী? আল্লাহ বলেন, ও দুনিয়ার রাজা বাদশারা, ধনাঢ্য ব্যক্তিরা, যে যত বড় ধনী হও না কেন, দুনিয়ার সকল রাজা বাদশাহ, শিল্পপতি, কুটিপতি, ধনাঢ্য ব্যক্তি যারাই আছো, সবাই হলাম ফকির, ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। কথা ঠিক কিনা? এত বড় ধনী লোকের মেহমান হলাম, খুশি না রাজা? এখন মেহমান হইলাম কিভাবে? দাওয়াত দিছে কোথায়? মেহমান আল্লাহ দাওয়াত দিছে আজকের এই কোরআনের মাহফিলে। কথা ঠিক না? কোরআন শরীফে যত কথা আছে সেই কথাগুলি কার? কোরআন শরীফের এক নাম কালামুল্লাহ শরীফ। কালাম মানি কথা, উল্লাহ মানি আল্লাহ। এই কোরআন শরীফে যত কথা আছে সব কথা কার কথা? ধরে বলেন। এখন কোরআনে ডাক দিছে, তার মানে আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, ঠিক না? কোরআনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, তার মানে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। এবার আপনি আসলেন কোথায়? আল্লাহ কোথায় দাওয়াত দিয়েছে? কোরআনের মাহফিলে, ঠিক না? এবার এই মাহফিলটা, আল্লাহ এত বড় ধনী লোক,
আর সেই ধনী মানুষ সবচাইতে বড় ধনী যিনি, তার মেহমান গুলা তো সাধারণ হবে না, এরও বড় দামি মেহমান হবে। কথা ঠিক কিনা? এই দামি মেহমান গুলার জন্য সেই জায়গাটা হবে, সেই জায়গাটুকুও দামি হতে হবে। ঠিক কিনা? এবার আসেন, বলেন আজকে আপনারা যে জায়গায় আসছেন এই জায়গাটা কি দামি, অল্প দামি না সাধারণ? এটা কি অল্প দামি, সাধারণ না বেশি দামি? মাজালিসুল ইলমি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। মদিনার নবীতে 1000 বছর আগে মদিনার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘোষণা দেন, হে আমার উম্মতেরা, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, জিকির আজকার হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই দ্বীনের মজলিসটাকে সাধারণ মজলিস মনে করো না, নেতা নেত্রীর জনসভা মনে করো না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, ওই ওয়াজ মাহফিলের দ্বীনের মজলিসটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান।